রথযাত্রার মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছি আপনাদের সাথে। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনার বারাসাত এলাকার টাকি রুটের কালিকাপুর যুবগোষ্ঠী খেলার মাঠে। সেখানে ইসকন বারাসাত নামট্য কর্তৃক এক বিশাল রথযাত্রার মেলার আয়োজন করা হয়েছে। রথযাত্রার পরের দিন থেকে উল্টো রথ অবধি টানা 7 দিন এখানে রথের মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনই ভগবানের দর্শন এবং ভগবানের ভোগ প্রসাদ বিতরণ এবং টানা 7 দিন নিয়মিত রথযাত্রার মহিমাগত আলোচনার জন্য সিধা মায়াপুর থেকে বেশ কিছু বরিষ্ঠ বৈষ্ণব ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হচ্ছেন, প্রতিদিন পাঠ দিচ্ছেন। এই সুবর্ণ সুযোগ উত্তর চব্বিশ পরগনা তথা বারাসাত এলাকার সমস্ত সনাতনী ভক্তদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, আপনারা এই রথের মেলায় যোগদান করবেন, পাশাপাশি ভগবানের ভোগের প্রসাদ আপনারা গ্রহণ করবেন। এই রথের মেলায় আপনারা পেয়ে যাবেন হরেক রকমের দোকান। সেখানে ইসকন দীক্ষিত ভক্তদের দ্বারা বেশ কিছু দোকান পরিচালিত হচ্ছে, যেখানে ভগবানের মহাপ্রসাদ থেকে শুরু করে সমস্ত রকমের বাচ্চাদের খেলার সামগ্রী, ফুচকা, এই সমস্ত কিছু এই মেলায় আপনারা দেখতে পাবেন। এই মেলায় এসে ব্যতিক্রমধর্মী যেই বিষয়টি আপনাদের চোখে পড়বে সেটি হলো নো অনিয়ন নো গার্লিক, সম্পূর্ণ পেঁয়াজ রসুন বিহীন একটি ইসকনের দীক্ষিত ভক্তদের দ্বারা পরিচালিত বেশ রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। সেখানে পেতে পারেন পনির বিরিয়ানি থেকে শুরু করে ফ্রাইড রাইস, আলুর দম, মোমো, সবজি রোল, এই সমস্ত কিছু প্রসাদ আপনারা সেখান থেকে কালেকশন করতে পারবেন। জগন্নাথ ভোজনালয় নামের এই বেস্ট রেস্টুরেন্ট থেকে। এই দোকানের টিম লিডারের দায়িত্বে আছেন আমাদের শুভজিৎ রয় প্রভু। ওনার থেকে উচ্চমানের সেবা আপনারা আশা করতে পারেন। শিক্ষা হয়ে গেলেই আমরা অর্থ তো অর্থ অর্থাৎ জিজ্ঞাসা, যাদের প্রশ্ন আছে, জানতে চায়, অনেকে বর্ণনা করে। তারপর বক্তব্য করলেন নিজেকে কেন চিন্তা করা ভগবান একটাই তো বলতে পারে, একবার বলে দিয়ে পরিণাম থাকে না। ভগবান জানে একটু সময় লাগে, একটু লেটে যেতে অবতার, সপ্তাহে সপ্তাহ যত রকম অবতার আছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে কি বদ্ধজীব থেকে এখানকে ফিরিয়ে নিয়ে যাওয়া। প্রথম কি তার কৃষ্ণ ভক্তিটাকে জাগরিত করা, তার সাথে আরেকটা শরীর কি হবে, বলছে না অন্যান্য সংজাতি রবানি দেখে দেহ ধারণ করবে, ঠিক আছে পোশাকটার মতো। তো মৃত্যু শব্দের অর্থটা হচ্ছে গভীর নিদ্রায় চলে যাওয়া, মানে একটা শরীরে ঘুমিয়ে পড়ে আর একটা শরীরে জেগে ওঠা, ঠিক আছে। এখন কনস্ট্যান্টলি আমরা দেহটাকে চেঞ্জ করছি। কেন চেঞ্জ করছি? কারণ আমি হ্যাপি হতে চাই, সুখী হতে চাই জগতে। কিন্তু এই জগতে